কিরাশ নীলার লোকেশন দেখতে হবো, নাহলে বুঝবো কোনে ও কোথায় আছে। কিরাশ নীলা এখন 12 বেটার লগে কক্সবাজার কামা দিছে। আপনি চাইলে সিরিয়াল ধরে আসতে পারেন, তাও চান্স পাবে কি না পাবেন তাও সন্দেহ। আচ্ছা তাই নাকি? জি। তাহলে ওখানে যা যাক। সন্ধ্যে সকাল 7:30 আপনাদেরকে সবাই স্বাগতম। তো খবর পড়ছি বাপ্পি খান অনফায়ার। তো খবর শুরু করা যাক। কক্সবাজারে 16 প্রো ম্যাক্স কেনার জন্য উতাল হলেন কিরাশ নীলা। আর এদিকে 10 বছরে ফিডার খাওয়া একটা ছেলে বলেছে যে ও নীলা নাকি অনেক কষ্টের। আসলে কি নীলা অনেক কষ্টের কি না? আর এদিকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগের মধ্যে ভাইরাল হয়েছে একটি ছেলে বলেছে টিকটকের মাধ্যমে যে কিরাশ নীলা নাকি অনেক কষ্টের। আসলে কি কিরাশ নীলা অনেক কষ্টের? আর নতুন বছরে নতুন সালে এসে বিশেষজ্ঞরা মনে করেছেন যে কিরাশ নীলা নাকি অনেক দয়ালু। আসলে কি কিরাশ নীলা অনেক দয়ালু? এতক্ষণ শুনছিলেন টিকটক শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গত কয়েকদিনে টিকটকার নীলা নাকি কক্সবাজার খাওয়াইছে। আর এদিকে বিশেষজ্ঞরা মনে করতেছেন এদিকে এই টিকটকার প্রতিবন্ধী জানিয়েছে যে কিরাশ নীলা নাকি আগের মতো পারে না। আসলে কি পারে না, কিন্তু তার করতে গেলে মাঝে ব্যথা করে, সে তাকে চিকিৎসার জন্য বাংলাদেশ পরিবহন নাইটিক্লাব ইনস্টিটিউটে পাঠানো হয়। তো এখন শুনবেন সংবাদ শিরোনাম। কক্সবাজারের সমুদ্র সৈকতে কিছু বাঙালি মেয়েরা যুবতীরা যে ওখানে উপরের তলা নিচের তলা ভাড়া দিয়ে তারা তৈরি হচ্ছেন কোটিপতিতে। এদিকে নাসা গবেষণা জানিয়েছেন যে বাংলাদেশে 2025-30 সালের মধ্যে মধ্য কাপেল ব্লগারদের উন্নত নষ্টমী মাধ্যমে বাংলাদেশ গড়ে তুলবে। আর এইদিকে নাসা গবেষণা আরো জানিয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের রাজত্ব চালাবে কাপেল ব্লগার। এদিকে আরো কিছু জানা গেছে, যে না কাপেল ব্লগাররা এই দেশে প্রাণী না, এরা কি বিম গরুপ প্রাণী, অথবা এলিয়েন সভ্যতা থেকে এরা বিস্তারিত হয়েছে। কিছু কাপেল ব্লগাররা নষ্টমী কারণে তারা ফেমাস হয়ে উঠেছে। পরবর্তী সময় এরা দেশ চালানোর ক্ষমতা রাখবে। খবর শেষ হলো, পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন টোকাই টিভিতে। সারা পৃথিবীতে এই ধর আমি কিছু জানি না, নেক্সট দেখা হচ্ছে। এই ফোটারে কি করলাম জীবনে, আমার থেকে খবর বেশি দেখি সাংবাদিকরা বেশি জানে। হ্যালো হ্যালো, আমি বলছি না তুই যে কথা হোক আজকের দিনের মধ্যে কিরাশ নীলা কোথায় কি করতেছে কি না করতেছে সব ডিটেল আমার হাতে দিবি। হ্যাঁ স্যার যাইতেছি, যে কথা দিবি আমি কালকে পত্রিকা ছাপাবো, কালকে পত্রিকা নিয়ে যাবো। ব্যস্ত যা, কিরাশ নীলা কোথায় আছে কোথায় গেছে সব তদন্ত করে রিপোর্ট সব কিছু নয়। হ্যাঁ স্যার, আমি কিরাশ নীলাদের রিপোর্টের কাছে যাচ্ছি। এই রিপোর্টারের চাকরি ছেড়ে দিতে হবে, খালি ভালে রিপোর্টারের কাজ করে কোনো লাভ আছে? খালি ভালে কাপল ব্লগার আর কক্সবাজার কাঁপানো মালদের কাছ থেকে রিপোর্ট নিয়ে আর পারি না। যাই রেডি আসি কি। কিরাশ নীলার লোকেশন দেখতে হবো, নাহলে বুঝবো কোনে ও কোথায় আছে। দেখি গুগলে জিজ্ঞেস, গুগল হয়তো কোথায় পারে। হ্যালো গুগল, বাঙালি কিরাশ, বাঙালি গর্ব, সমুদ্র ব্যবসায়ী, কক্সবাজার কাঁপানো, কিরাশ নীলা এখন কোথায়? গুগল আফা তুমি এ ব্যাপারে কিছু জানো নাই? কিরাশ নীলা এখন কোথায়? কিরাশ নীলা এখন 12 বেটার লগে কক্সবাজার কামা দিছে। আপনি চাইলে সিরিয়াল ধরে আসতে পারেন, তাও চান্স পাবে কি না পাবেন তাও সন্দেহ। আচ্ছা তাই নাকি? জি। তাহলে ওখানে যা যাক। থ্যাংক ইউ আফা। আসসালাম গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সট কোন ধরনের কন্টেন্ট চান সেটাও আমাকে কমেন্টে বলুন। আর হ্যাঁ গাইস, টোকা টিভি কিরাশ নীলা পার্ট 2 কিন্তু খুবই দ্রুত আসতেছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট কোন ধরনের কন্টেন্ট চান সেটাও কমেন্টে বলুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।